আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 132 থেকে 135 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে একের দাগে দেখো কি বলেছে, জাহানা রাদের বাগানে কিছু চারাগাছ বর্গাকারে সাজানো হয়েছে। তাহলে বর্গাকারে মানে কি, তাহলে এখানে আমাদের যতগুলো সারি থাকবে প্রতি সারিতে ততগুলো করে চারাগাছ থাকবে। একটি সারিতে 11টি চারাগাছ আছে, তাহলে একটি সারিতে 11টি চারাগাছ আছে, তাহলে এখানে আমাদের কতগুলো সারি হবে? 11টি সারি হবে। জাহানা রাদের বাগানে গাছের সংখ্যা, তাহলে গাছের সংখ্যা কত হবে? তাহলে এখানে আমরা কি করব, 11কে 11 দিয়ে গুণ করব, অর্থাৎ 11-র বর্গ নির্ণয় করব। তাহলে সেই সংখ্যাটাই হবে কি আমাদের চারাগাছের সংখ্যা। তাহলে অঙ্কটি তোমাদের কষে দেওয়া আছে, এবার দেখে নাও। একটি সারিতে 11টি চারাগাছ আছে, অতএব মোট চারাগাছ, তাহলে এখানে আমরা 11-র বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখব, 11 কি লিখবো, উপরে স্কোয়ার দেবো অর্থাৎ 2 লিখবো। তাহলে টি সমান, তাহলে কত হবে 11 গুণিত 11, তাহলে 11 গুণিত 11টি, তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 121 হয়। তাহলে এখানে 121 লেখাই আছে। তাহলে মোট চারাগাছ কতগুলো আছে? 121টি আছে। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো, ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। তাহলে একটি সারিতে কতজন সৈন্য দাঁড়িয়ে আছে? 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে। তাহলে এখানেও কি হবে, তাহলে কতগুলো সারি হবে? 12টি সারি হবে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? 12-র বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখবো, মোট সৈন্য, তাহলে 12-র বর্গ নির্ণয় করবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 12, তাহলে উপরে কি দেবো, স্কোয়ার অর্থাৎ 2 লিখবো। তাহলে এখানে দেখো তোমাদের 2 লেখাই আছে ছোট করে। তাহলে 12 স্কোয়ার জন, তাহলে এখানে অর্থাৎ কি, তাহলে 12কে দুবার গুণ করা, তাহলে কি হবে 12 গুণিতক 12, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে কত? 144 হয়। তাহলে এখানে আমরা 144 লিখবো। তোমরা না পারলে সাইডে গুণ করে দেখে নিতে পারো। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? তাহলে এখানে দেখো কি বলেছে, প্রথমে একটি সারিতে কতজন আছে? 13 জন আছে। তাহলে একটি সারিতে 13 জন থাকলে তাহলে এখানে আমাদের কতগুলো সারি হবে? 13টি সারি হবে। তাহলে 13টি সারিতে 13 জন করে, তাহলে প্রথমে মোট কতজন ছাত্র ছিল? তাহলে এখানে আমরা 13কে 13 দিয়ে গুণ করব। 13কে 13 দিয়ে গুণ করলে কত হয়? 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়। তাহলে আমাদের প্রথমে 169 জন ছাত্রছাত্রী ছিল। তারপরে কি বলেছে, কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল। তাহলে ছাত্রের সংখ্যা যদি আমাদের চলে যায় অর্থাৎ কমে যায়, তাহলে আমাদের কি হবে? তাহলে সারির সংখ্যা কম হবে এবং প্রতি সারিতে ছাত্রের সংখ্যাও কি হবে? কম হবে। সেই জন্য এখানে বলেছে দেখো, একটা সারিতে 10 জন রইল। তাহলে এখানে একটি সারিতে 10 জন আছে মানে কি, তাহলে এখানে আমাদের কতগুলো সারি হবে? 10টি সারি হবে। তাহলে এখানে আমরা 10কে 10 দিয়ে গুণ করব। তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 100 হয়। তাহলে এখন কতজন ছাত্র আছে? 100 জন ছাত্র আছে। আর প্রথমে কত ছিল? 169 জন। তাহলে 169 থেকে আমরা যদি 100 বিয়োগ করি কত পাবো? 69 পাবো। তাহলে এখানে আমাদের 69 জন আমাদের কি হলো? চলে গেল। তাহলে এটা আমি তোমাদের অঙ্ক কষে তোমাদের দেখে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে দেখো পেজ নম্বর 132-এর 3-এর দাগের অঙ্ক, একটি সারিতে 13 জন ছাত্র আছে, অতএব মোট ছাত্র সংখ্যা, তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে? তাহলে এখানে আমরা 13-র বর্গ নির্ণয় করব। তাহলে 13-র বর্গ অর্থাৎ স্কোয়ার দেবো। তাহলে এখানে লিখবো কি, জন। তাহলে 13 স্কোয়ার মানে কি বা বর্গ মানে কি, 13কে 13 দিয়ে গুণ করা। তাহলে 13কে 13 দিয়ে গুণ করলে কত হবে? 169 হবে। আমি গুণ করে দেখাচ্ছি না, তোমরা গুণ করে দেখতে পারো, ঠিক আছে। আরে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, এখন একটি সারিতে 10 জন ছাত্র আছে। তাহলে এখন একটি সারিতে 10 জন ছাত্র আছে, অতএব এখন ছাত্র সংখ্যা, তাহলে আমরা কি করে নির্ণয় করব? তাহলে 10-এর বর্গ নির্ণয় করব। তাহলে 10-এর বর্গ, তাহলে এখানে আমরা কি লিখবো? জন। তাহলে 10-এর বর্গ মানে কি, মানে 10-এর স্কোয়ার মানে কি, তাহলে দুটি 10-এর গুণফল। তাহলে 10 গুণিতক 10 জন। তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 100 জন হবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে প্রথমে 169 জন ছিল, এখন কত? 100 জন। তাহলে এটা আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 169 বিয়োগ কত? 100 সমান কত হবে? তাহলে আমাদের 69 জন ছাত্র চলে গেল, ঠিক আছে। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, সাহানার কাছে 64টি বোতাম আছে, সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? তাহলে এখানে সেই 64টি বোতাম সে বর্গাকারে সাজাতে পারবে কিনা সেটা আমরা এখানে দেখব। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব? 64টিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে দেখো তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করেই দেওয়া আছে। তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে এখানে আমাদের দেখো 2 2 বেরিয়েছে। তাহলে কটি 2 বেরিয়েছে? 1 2 3 4 5 6, 6টি 2 বেরিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 64 সমান, তাহলে 6টি 2 এর গুণফল, সেই জন্য এখানে 2 গুণিতক করে লেখা আছে। তাহলে এখানে আমাদের কটি 6 আছে, কটি 2 আছে? 6টি 2 আছে।
তাহলে এর আমরা কি করব, অর্ধেক নেব প্রথমে। তাহলে অর্ধেক মানে কত হবে, 3টি হবে। তাহলে এখানে আমরা প্রথমে 3টি নেব, তারপরে কি নেব, 3টি নেব। তাহলে প্রথমে আমরা কি করব, এই 3টি 2 এর কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 লেখা আছে, গুণিতক, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে কি হবে, তাহলে 8 গুণিতক 8 সমান কত লিখতে পারি, তাহলে 8 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে 64টি বোতামকে আমরা কি সাজাতে পারি, বর্গাকারে সাজাতে পারি। এবং প্রতি সারিতে কতগুলো করে আমাদের বোতাম থাকবে, 8টি করে বোতাম থাকবে, সেটা লিখেছে দেখো। অতএব 64টিকে বর্গাকারে সাজানো যাবে, যার একটি সারিতে 8টি বোতাম থাকবে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একইভাবে কি করে নেব, তাহলে 81কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 81 লেখা আছে, তাহলে এখানে আমরা প্রথমে 3 দিয়ে দেব। তাহলে 3 দিলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে 2 বাড়বে 21, 3 7 21। এরপরে 3 দিয়ে দেব, তাহলে 3 লং কত, 27। এবার আবার 9 আছে, তাহলে কত দিয়ে, 3 তিরিকে 9 হয়, তাহলে 3 তিরিকে 9। তাহলে আমরা এইভাবে রাখতে পারি। আর তোমাদের এখানে একটি ঘর টানা আছে, আঁকা আছে, সেই জন্য আমরা এখানে কি লিখবো, 3 একে 3। এবার দেখো এখানে 21 আছে, 81 আছে, তাহলে এখানে আমরা কিভাবে ভাঙবো, তাহলে 3 একই হবে, তাহলে 3 কত হবে, 27 হবে। বা 27কে ভাঙলে কত হবে, 3 হবে। আর এখানে কত হবে, 9 হবে। আর 9কে ভাঙলে কত হবে, 3 হবে, 3 হবে। তাহলে এখানে আমাদের 81-র মৌলিক উৎপাদকগুলি কি কি, 3 3 3 3, 4টে 3। তাহলে এখানে আমরা কি লিখবো, 81 সমান, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখানে আমাদের 4টি 3 আছে, তাহলে 4টি 3-এর অর্ধেক কত, 2টি 3। তাহলে এখানে আমরা এই 2টি 3 গুণ করব, এই 2টি 3 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 3 তিরিকে 9, তাহলে এখানে আমরা 9 লিখবো, আর 3 তিরিকে 9। তাহলে কত, 2টি 9-এর গুণফল, 9 লং 81। তাহলে 2টি 9 মানে, তাহলে এটা আমরা কি করবো, 9-এর স্কয়ার লিখবো বা 9-এর বর্গ লিখবো। তাহলে 9-এর স্কয়ার। তাহলে এখানে আমাদের এই 81টি বোতামকে আমরা কি বর্গাকারে সাজাতে পারবো। এবং প্রতি সারিতে কতগুলো করে বোতাম থাকবে, 9টি করে। তাহলে সেইটাই লিখে নেব। অতএব একটি সারিতে কটি, 9টি বোতাম আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে 134 নম্বর পৃষ্ঠায় দেখো কি বলেছে, 6 দাগের অঙ্ক, 144টি বোতাম বর্গাকারে সাজায়। তাহলে এখানে আমরা 144টি বোতামকে বর্গাকারে সাজাবো, অর্থাৎ তাহলে আমাদের প্রতিটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে সেটা আমরা এখানে দেখব। তাহলে এখানে দেখো তোমাদের 144কে এখানে উৎপাদকে বিশ্লেষণ করাই রয়েছে। তাহলে এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে এখানে আমরা কি পাচ্ছি, 1 2 3 4, তাহলে 4টি কি পাচ্ছি, 2 পাচ্ছি, আর 2টি কি পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, 144 সমান 4টি 2 এবং কি 2টি 3 গুণ আকারে লিখবো। তাহলে এখানে আমাদের কতগুলো 2 আছে, 4টি 2 আছে। তাহলে 4টি 2 এর হাফ কত, তাহলে 2টি 2। তাহলে এখানে আমরা কি করব, 2টি 2 লিখবো। আর এখানে কটি 3 আছে, 2টি 3 আছে, তাহলে আমরা 1টি নেব। তাহলে এখানে 1টি রয়ে গেল, আর বাকি কি থাকলো, তাহলে 2টো 2 1টি 3, সেটা আমরা লাস্টে লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, তাহলে 2 2 3 গুণ করব, তারপরে আমরা 2 2 3 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, দেখো 2 দুগুণে 4, 4 তিনে কত, 12। তাহলে 12 গুণিত, আর এখানেও করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 4 তিনে কত, 12। তাহলে এখানে 12, তাহলে 12 গুণিতক 12 সমান কত, 144। তাহলে এখানে 2টি 12 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 12-র স্কয়ার লিখবো। তাহলে এখানে 144টি বোতামকে বর্গাকারে সাজানো যাবে এবং প্রতি সারিতে কতগুলো করে আমাদের বোতাম থাকবে, 12টি করে বোতাম থাকবে। এরপর দেখো এখানে কি বলেছে, বলবো 12-র বর্গ 144। তাহলে এখানে 12-র বর্গ কত, 144। তোমাদের যদি ঘুরে প্রশ্ন করা হয় 144-এর 12, তাহলে কি হবে, তাহলে 144-এর 12 কি হবে, তাহলে আমরা এই 144-এর 12টি কি হবে, 12 হবে, বর্গমূল হবে, সেটাই বলেছে দেখো। আর 144-এর বর্গমূল কত হবে, 12। তাহলে এখানে আমাদের 12-র বর্গ 144, আর 144-এর বর্গমূল কত, 12। আমরা লিখবো কিভাবে, যেমন আমরা 12-র বর্গকে কি লিখি, উপরে স্কয়ার দেই। তাহলে এখানে আমরা বর্গমূলকে কিভাবে প্রকাশ করব, আমরা এই চিহ্নটি দিয়ে প্রকাশ করব। তাহলে এই চিহ্নটির নাম হচ্ছে কি, রুট ওভার চিহ্ন। তাহলে লিখবো কি, রুট ওভার 144 মান কত, 12। তাহলে 12-র বর্গ হচ্ছে 144, আর 144-এর বর্গমূল হচ্ছে 12। এটা হচ্ছে ওদের দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক। এবারে 7 দাগের অঙ্ক দেখো, 100-র বর্গমূল কিভাবে পাবো। তাহলে 100-র বর্গমূল কিভাবে পাবো, তাহলে আমরা 100-কে একইভাবে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 100 আছে, এখানে 50 দেওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো, 2 লিখবো। 2 গুণিতক 50 মানে 100 হয়। 50 আছে, আমরা কি লিখবো, 25। 2 গুণিতক কত লিখবো, 25। আর এখানে 25 আছে মানে কত, 5 5 25। তাহলে এখানে 100 সমান আমরা কি লিখবো, তাহলে দুটো 2 আছে, তাহলে 2 গুণিতক 2, তাহলে দুটো 5 আছে, তাহলে 5 গুণিতক 5 সমান। তাহলে এখানে দুটো 2 আছে, আর কি আছে, দুটি 5 আছে। তাহলে আমরা একটি 2 একটি 5 গুণ করবো, আর একটি 2 আর একটি 5 গুণ করবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 গুণিতক 5 আর 2 গুণিতক 5। তাহলে গুণ করলে কত হবে, দেখো
দু পাঁচে 10, তাহলে এখানে আমরা 10 লিখবো, গুণিতক দু পাঁচে কত 10, তাহলে এখানে 10 লিখবো। তাহলে 10 গুণিতক 10 সমান কত হয় 100 হয়। বা এখানে আমরা কি লিখবো, তাহলে 10 এর স্কোয়ার লিখতে পারি, দুটি 10 আছে তাহলে 10, তাহলে এখানে দেখো তোমাদের স্কোয়ার চিহ্ন দেওয়া আছে, তাহলে 10 এর স্কোয়ার। তাহলে এখানে 100 এর বর্গমূল সমান কত হবে, তাহলে 100 এর বর্গমূল সমান আমরা কি লিখবো, তাহলে √100, তাহলে এখানে আমরা কত লিখবো 10 লিখবো, তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে এটা তোমরা যদি একটু ভালো করে বুঝতে চাও তাহলে কি হবে তোমরা লিখবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 100 √100 সমান কি লিখতে পারি, তাহলে এখানে 100 সমান কি, তাহলে দুটি 10 এর গুণফল সমান কত 10 এর স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 10 এর স্কোয়ার প্রথমে লিখতে পারো, তারপরে আমরা কি করব স্কোয়ার উঠে যাবে আর এখানে আমাদের কি হয়ে যাবে √ভাগ চিহ্ন উঠে যাবে, তারপরে আমরা কত লিখব 10 লিখব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে উঠবে দেখো। তাহলে এখানে আমাদের কত আছে 2 আছে, তাহলে এখানে 2 গুণিতক, তাহলে এখানে দেখো এই বর্গমূলের মান কত 1/2, তাহলে 1/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এখানে 1 হবে, সেই জন্য এখানে আমাদের কি হবে √ভাগ চিহ্ন এবং কি স্কোয়ার চিহ্ন উঠে গিয়ে আমাদের শুধু হবে কি 10। তাহলে তোমরা সরাসরি √100 থেকে 10 লিখতে পারো, না হলে তোমরা এটা লিখতে পারো বর্গমূলের চিহ্ন দিয়ে √ভাগ চিহ্ন দিয়ে 10 এর স্কোয়ার, তারপরে আমরা কত লিখতে পারি 10 লিখতে পারি। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 135 নম্বর পৃষ্ঠার 1 দাগের অঙ্ক দেখো। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। তাহলে এখানে বর্গক্ষেত্রটিকে কি করবে রং করবে, তাহলে এখানে চারপাশে রং করবে না, পুরোটা রং করবে। তাহলে এখানে আমরা বর্গক্ষেত্রের কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিতক বাহু, অর্থাৎ কি দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো আমাদের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ কি সব বাহুগুলোর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই 5 এর সঙ্গে 5 গুণ করব, অর্থাৎ কি 5 এর বর্গ নির্ণয় করলে আমরা কি পেয়ে যাব ক্ষেত্রফল পেয়ে যাব, সেটাই কি হবে রঙিন করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু, তাহলে এখানে কোনো বাহু গুণিতক বাহু লেখা নেই, সরাসরি 5 সেন্টিমিটার গুণিতক 5 সেন্টিমিটার লেখা রয়েছে। তাহলে 5 এর সঙ্গে 5 গুণ করলে কত 25, সেজন্য এখানে 25। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখি বর্গ কথাটাই লিখি, সেজন্য আমরা কি লিখব 25 বর্গ, আর এখানে সেন্টিমিটার আছে তাহলে এখানে আমরা সেন্টিমিটার লিখবো, তাহলে 25 বর্গ সেন্টিমিটার রঙিন করতে হবে। এবারে দেখো 2 এর দাগে কি বলেছে, এটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, অঙ্কটি দেখে নাও। 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। তাহলে এখানে বর্গক্ষেত্রের কটি বাহুতে হলুদ রং দেওয়া হয়েছে, একটি বাহুতে হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বের করতে বলছে, একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা কি বের করেছিলাম, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য ছিল, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা কি বের করেছিলাম, তাহলে 5 এর বর্গ, অর্থাৎ কি 5 এর স্কোয়ার নির্ণয় করেছিলাম। আর এখানে ঠিক উল্টোটি আছে, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে আমরা কি নির্ণয় করব বাহু নির্ণয় করব। তাহলে আমাদের বাহুর যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে ক্ষেত্রফলের কি নির্ণয় করব, ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল যত হবে সেইটাই হবে কি আমাদের বাহুর দৈর্ঘ্য। সেই জন্য এখানে লেখা আছে দেখো, অতএব হলুদ রং দেওয়া হলো, তাহলে এখানে √ভাগ কত দেওয়া আছে 36 সেমি দৈর্ঘ্য, তাহলে √ভাগ দেওয়া আছে, অর্থাৎ আমরা এটা বর্গমূল করব। তাহলে 36কে দেখো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে 2 দেবো, তাহলে 18 দুগুণে 36, তাহলে 2 লং কত 18 আর 3 তিরিকে 9, তাহলে এখানে দুটো 2 আর 3 দুটি 3, সেই জন্য এখানে 3 3 আর দুটি 2 লেখা আছে। তাহলে এখানে আমরা এই 3 আর এই 2 গুণ করব, আর এই 3 এই 2 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 2 3 6 2 3 6, তাহলে এখানে আমরা √ভাগ চিহ্ন দিয়ে এটা লিখবো, তারপরে আবার সমান চিহ্ন দিয়ে √ভাগ চিহ্ন দিয়ে কি লিখবো 2 3 6 আর 2 3 6। তাহলে এখানে আমাদের কত হবে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 2 6, তাহলে √ভাগ চিহ্ন দেবো, 6 এর স্কোয়ার দেবো, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে এর সমান দেবো। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে স্কোয়ার উঠে যাবে এবং কি √ভাগ চিহ্ন উঠে যাবে, তারপরে আমরা কত লিখবো 6 লিখবো, বা তোমরা সরাসরিও লিখতে পারো সমান 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। এরপরে দেখো 3 এর দাগে কি বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলের কি নির্ণয় করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। আমি তোমাদের 3 এর দাগ 4 এর দাগ এবং এই ছকটি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে দেখো 135 নম্বর পৃষ্ঠা 3 এর দাগের অঙ্ক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, অতএব একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে কি নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করব কার 169 এর, তাহলে 169 এর আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো সেমি, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য সেমিতে হবে, সেজন্য সেমি লিখবো। তাহলে 169কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত দিয়ে যাবে, 1 দেবে 13 দিয়ে যাবে, তাহলে 13 একে 13, 3 বাড়বে 39, 13 3 39, তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে 13 গুণিতক কত 13, বা কি লিখতে পারি 13 সমান চিহ্ন দিয়ে 13 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি হবে স্কোয়ার উঠে যাবে আর বর্গমূল √ভাগ চিহ্নটা উঠে যাবে, তাহলে এখানে আমাদের কত থাকবে 13 থাকবে। আর এখানে আমরা কি লিখবো সেমি লিখবো। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে
13 সেমি হবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে 225 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এটা কি বর্গাকার, তাহলে এটা আমরা কি নির্ণয় করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা ক্ষেত্রফলকে কি নির্ণয়, ক্ষেত্রফলের কি নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে, সেইটাই হবে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 বর্গ মিটার, অতএব একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা √5 চিহ্ন দেবো, অর্থাৎ বর্গমূলের চিহ্ন দেবো, আর কত লিখবো 225, এখানে মিটার আছে তাহলে এখানে মিটার লিখবো। তাহলে 225কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত দিয়ে দেবো দেখো, তাহলে প্রথমে 3 দিয়ে দিতে পারো বা 5 দিয়েও দিতে পারো, এখানে আমি 3 দিয়ে দিচ্ছি। 3 7 21, তাহলে 22 চলে, এক বাড়ছে 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে 25 3 75, আর 5 দিয়ে যাবে 5 5 25। তাহলে এখানে আমরা 225কে কি লিখতে পারি, 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5 মিটার লিখতে পারি। আবার আমরা √5 চিহ্নটাই দেবো। তাহলে এখানে দেখো একটি 3 একটি 5 গুণ করবো, তাহলে 3 5 কত 15, তাহলে 15 গুণিতক কত লিখবো 15, 3 5 15 মিটার লিখবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তোমরা এভাবে লিখতে পারো। তাহলে 2 আর 15 আছে, তাহলে 15 স্কোয়ার, তাহলে এখানে আমাদের স্কোয়ার উঠে যাবে, এবারে কি হয়ে যাবে বর্গমূল চিহ্নটি উঠে যাবে, অর্থাৎ √5 চিহ্ন উঠে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে 15 মিটার হবে, বা তোমরা এখান থেকে সরাসরিও লিখলে ভুল হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার, 15 মিটার। এরপরে দেখো তোমাদের ছকটি ছিল, তাহলে ছকটিতে দেখো হেডিং কি ছিল, ক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্র কি বর্গক্ষেত্রই আছে, আয়তক্ষেত্র এখানে নেই, সবগুলোই বর্গক্ষেত্র। আর একটি বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। আর ক্ষেত্রফল থেকে আমরা যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি তখন আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমাদের 16 মিটার আছে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো, ক্ষেত্রফল নির্ণয় করবো। আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা 16 কি করব, বর্গ নির্ণয় করব, অর্থাৎ কি 16 স্কোয়ার লিখবো। তাহলে 16 স্কোয়ার মানে কি 16কে 16 দিয়ে গুণ করা। তাহলে 16কে 16 দিয়ে গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে 16কে 16 দিয়ে গুণ করবো, তাহলে 6 6 কত 36, হাতে থাকলো কত 3, 6 কে 6, 6 3 কত 9, তাহলে 96। এরপর আমরা 1 দিয়ে গুণ করবো, 1 6 6, 1 1 1, তাহলে কত হবে 6 9 6 15, এক হাতে থাকলো কত 1 আছে, এখানে 1 আছে, তাহলে কত 2, তাহলে কত হবে আমাদের 256। তাহলে এখানে আমরা কি লিখবো 256। তাহলে এখানে ক্ষেত্রফল বলেছে, তাহলে এখানে আমরা কি হবে বর্গ কথাটি লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো বর্গ মিটার। আর এখানে কত দেওয়া আছে 17 মিটার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 17 বর্গ নির্ণয় করব, অর্থাৎ কি 17 স্কোয়ার, অর্থাৎ কি 17কে 17 দিয়ে গুণ করা। তাহলে 17কে 17 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 7 7 49 9, হাতে থাকলো কত 4, 7 একে 7 আর 4 কত 11, আর এবারে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 7 7, 1 1 1, তাহলে কত হবে 9 7 1 8, এখানে 1 1 2, তাহলে কত হবে আমাদের 289। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 17 মিটার হয় তাহলে ক্ষেত্রফল করতে হবে 289। তাহলে আমাদের কি বর্গ কথাটা লিখতে হবে, তাহলে বর্গ মিটার। এবারে দেখো এখানে আমাদের কত দেওয়া আছে 625 বর্গ মিটার দেওয়া আছে। তাহলে এটা আমরা কি নির্ণয় করবো, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 625-এর কি নির্ণয় করবো, আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমরা অর্থাৎ তাহলে √5 চিহ্নটা দিচ্ছি, তাহলে 625। তাহলে এখানে আমরা কি করবো 625কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে দেখো, তাহলে 625। তাহলে এখানে দেখো প্রথমে 5 দিয়েই যাবে, তাহলে 5 একে 5 কত বাড়বে, এখানে 1 বাড়বে 12, তাহলে 5 দুগুণে 10, 2 বাড়ছে 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 2 বেড়েছে 25, 5 5 25, এবারে 5 দিয়ে যাবে, তাহলে 5 5 25। তাহলে এখানে আমাদের কত হবে দেখো, তাহলে যে কটি 5-এর গুণফল 4টি 5-এর, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5। তাহলে এখানে আমরা দুটো 5 করে গুণ করব, তাহলে কি লিখবো, তাহলে 5 5 কত 25, তাহলে এখানে আমরা কত লিখবো 25 গুণিতক 5 5 কত 25। তাহলে এখানে আমরা কি দেবো সমান √5, তাহলে দুটো 5, তাহলে কত লিখবো 25-এর স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার উঠে যাবে, এখানে আমাদের বর্গমূল উঠে যাবে, অর্থাৎ √5 উঠে যাবে, তাহলে এখানে আমাদের কত হবে 25 হবে। তাহলে এখানে আমাদের তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে 25 মিটার। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে 900 বর্গ মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা 900কে কি করব, বর্গমূলে প্রকাশ করব। তাহলে এখানে আমরা 900-র বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে √900 লিখলাম, তাহলে এখানে √900 লিখলাম। তাহলে 900কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 900কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে কত হবে 2 4 8, 1 বাড়বে 10, 2 5 10, আর 2 0 0, আবার 2 দিয়ে দেবো, 2 2 4, 2 2 4, তাহলে এখানে 1 বেড়েছে 10, 2 5 10,
এবার আবার কত দেবে 3 দিয়ে দিতে পারো বা 5 দিয়ে দিতে পারো, 3 দিয়ে দিচ্ছি। 3 7 21, কত 1 বেড়েছে 15 আর 3 5 15। এবার আবার 3 দিয়ে, তাহলে 25 3 75, এবারে 5 5 25। তাহলে এখানে আমরা কটি দুই পাচ্ছি, দুটো দিই, তাহলে দুটো 2 লিখবো, দুটো 3, তাহলে 3 গুণিতক 3, আর দুটো 5 আছে, তাহলে 5 গুণিতক 5। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে কি নেব, তাহলে দুটো 2 আছে, তাহলে একটি 2 নেব, আর দুটো 3 আছে, তাহলে একটি 3 নেব, আর দুটো 5 আছে, তাহলে একটি 5 নেব। তারপর আমরা কি নেবো, তাহলে একটি একটি করে নিয়ে নিয়েছি, তাহলে বাকি কি আছে, আবার 2 3 5 আছে, তাহলে আবার কি নেবো, 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে কত হবে, 2 3 6, 6 5 কত 30, তাহলে 30 গুণিতক, তাহলে 2 3 6, 6 5 30। তাহলে এখানে আমাদের কত আছে, 30 গুণিতক 30। তাহলে এখানে আমরা তাহলে 30 এর কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি, তাহলে 30 এর স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হবে, স্কোয়ার উঠে যাবে আর আমাদের বর্গমূল চিহ্নটি উঠে যাবে, অর্থাৎ রুট ওভার চিহ্নটি উঠে যাবে। তাহলে কত হবে, আমাদের 30 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 900 বর্গমিটার যদি ক্ষেত্রফল হয়, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 30 আমাদের মিটার হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।